বন্ধুরা, আপনারা তো আপনার বাড়ির আশেপাশের রাস্তাগুলোকে ভালোভাবেই চিনেন, জানেন, যেগুলোতে আপনারা প্রতিনিয়ত যাতায়াত করেন, চলাফেরা করেন। কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু বিপজ্জনক রাস্তা আছে, সেখানে ড্রাইভ করা তো দূরের কথা, সেখানে চলাচল করাও অনেক কঠিন। কারণ এই রাস্তা দিয়ে চলাচলের সময় একজন মানুষকে তার প্রাণটা নিজের হাতে নিয়ে চলতে হয়। কিন্তু এর পরেও এই সকল রাস্তা দিয়ে এইসব লোকজনের প্রতিনিয়ত আসা যাওয়া চলছেই। তো চলুন বন্ধুরা, আজকে জানবো পৃথিবীর এমন 10টি বিপজ্জনক রাস্তা সম্পর্কে। আর এইসব জায়গায় যেতে হলে আপনাকে অন্ততপক্ষে 1000 বার ভাবতে হবে আপনার জন্য যাওয়াটা কতটা নিরাপদ হতে পারে। নাম্বার 10, জেমস ডেলটন হাইওয়ে, আলাস্কা। বন্ধুরা, আলাস্কায় অবস্থিত এই রাস্তাটি 666 কিলোমিটার লম্বা অবস্থিত। এই রাস্তাটি দুনিয়ার অন্যতম ভিন্ন রকমের রাস্তা। আপনার অবগতির জন্য জানাই রাখি যে এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 100-এরও বেশি গাড়ি চলাচল করে, যা একটি বিপজ্জনক রাস্তার মোড় দিয়ে যেতে হয়। কারণ এইখানকার আবহাওয়া সবসময় খারাপ থাকে। প্রথমবার দর্শনে তো আপনাকে এই রাস্তাটা দেখে খুবই ভালো লাগবে, খুবই মনোমুগ্ধকর মনে হবে। কিন্তু আপনি এই রাস্তার সৌন্দর্যতার উপরে যাবেন না, কারণ এই রাস্তাটি খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। এই রাস্তাটি অনেকগুলো বড় বড় গর্ত দিয়ে ভর্তি। এর পাশাপাশি এখানকার যাতায়াতের জন্য লোকজনকে এখানকার আবহাওয়া বিপজ্জনক ঝড় বৃষ্টির খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আপনার অবগতির জন্য বলে রাখি যে এই রাস্তায় অনেক দূর দূর পর্যন্ত আপনারা কোনো রকমের রেস্টুরেন্ট বা পেট্রোল পাম্পও পাবেন। আর যার কারণে এই রাস্তাটি খুবই নীরব এবং নিরিবিলি। স্থানীয় লোক ব্যতীত যারা এরকম খারাপ রাস্তায় চলাচল করার অভ্যাস নেই, তারা এই সব রাস্তায় আপনারা কখনোই চলতে পারবেন না। নাম্বার 9, সাইশু, টিবেট হাইওয়ে, চায়না। বন্ধুরা, টিবেট হাইওয়ে চায়নার সবচেয়ে উঁচু একটি রাস্তা, যেটা চায়নার পূর্বে চাংদুর সিচুয়ান শহর থেকে শুরু হয় আর পশ্চিমে তিব্বতের লাসা পর্যন্ত বিস্তৃত। আপনি জেনে অবাক হবেন যে এই রাস্তাটি চায়নার 2150 কিলোমিটার দৈর্ঘ্য, আর যেটাতে চলাচলের জন্য ড্রাইভারকে নিজের প্রাণটা নিজের হাতে নিয়ে চলতে হয়। এমন অনেক রেকর্ড আছে, যার কারণে এই রাস্তায় চলতে গেলে আপনাকে 1000 বার ভাবতে হবে। কারণ এই রাস্তা দিয়ে পারাপার হওয়া 7000 লোকের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। যার কারণে এই রাস্তা দিয়ে পারাপার হতে গেলে অনেক এক্সপার্ট ড্রাইভাররাও একবারের জন্য হলেও ভাববেন এই রাস্তায় যাওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে। আপনাদের বলে রাখি, এই রাস্তাটি এমন কিছু রাস্তার সম্মুখীন হতে হয় যেখানে সাইকেল চালানোটাও অনেক বিপজ্জনক। আপনারা কমেন্টসে জানান, এরকম রাস্তা সম্পর্কে কখনো কি আপনারা জেনেছিলেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। নাম্বার 8, দাপাকসাই ওয়াইডাক, চায়না। বন্ধুরা, এই দাপাকসাই ওয়াইডাক চায়নার এই রোডটি দুনিয়ার সবচেয়ে বড় বিজনেস রোড। কারণ এই রোডটিকে ম্যাক্সিমাম 5টি লেভেলে ভাগ করে রাস্তাটাকে তৈরি করা হয়েছে, যেটা চায়নার 2টি বড় বড় শহরকে সংযুক্ত করে। আপনাদের বলে রাখি যে এই রোডটিতে এতটাই বেশি ভিড় হয় যে এখানে প্রতি ঘন্টায় 2000-এরও বেশি করে গাড়ি পারাপার হয়। আর যদি কোনো দুর্ঘটনাবশত কোনো একটি গাড়ি যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এই রাস্তাটা অনেক বিপজ্জনক হয়ে যাবে। কারণ ওই একটা অ্যাক্সিডেন্টের জন্য এখানে আপনাকে 4 ঘন্টার জ্যামে বসে থাকতে হবে। যদিও এই শহরটি দেখতে অসাধারণ, কিন্তু তারপরেও এটি আপনার মাথা ঘুরাই দেওয়ার মতন একটি রাস্তা। কারণ যদি আপনি একটুর জন্য এই রাস্তা কোনো রকমের ভুল করেন, তাহলে আপনি কিন্তু একটি ভিন্ন দেশে পৌঁছে যাবেন। এই জন্যই আপনি যদি এই রাস্তায় আসেন, তাহলে এই রাস্তায় চলাচলের জন্য আপনাকে ভালোভাবে আগে ট্রেনিং নিয়ে আসতে হবে, নতুবা আপনার সাথে যে কোনো কিছু ঘটতে পারে। নাম্বার 7, চে হিলস ক্রসিং রোড, অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়ায় অবস্থিত এই রোডটি অস্ট্রেলিয়ার মানচিত্রের মাঝামাঝি দিয়ে এই রাস্তাটি চলেছে। আর আপনি জেনে অবাক হবেন, এই রোডটি বেশি প্রসিদ্ধ তার রিভার ক্রসিং রোডের কারণে, যার কারণে সে অনেক বেশি বিপজ্জনক। কারণ এখানে প্রতিনিয়ত গাড়ি রোড ক্রস করার সময় নিচে প্রবাহিত পানির মধ্যে গর্তে গিয়ে পড়ে। আর এই বিপদটা তো এখানেই শেষ হচ্ছে না, কারণ এই নদীতে ভয়ঙ্কর কুমিরও রয়েছে। আর গাড়ি পড়ে যাওয়ার পরপরই আপনাকে কিন্তু সেই গাড়ি থেকে আর এই কুমিরগুলো বের হতে দিবে না, আপনাকে সেখানেই শেষ করে দিবে। চেকে হিলস ওই ক্রসিং রোডটি একমাত্র রোড হওয়ার কারণে অনেক নিরিবিলি নিস্তব্ধ একটি রোড। আর কখনো কখনো এই রোডে যদি হেল্প চান, তাহলে আপনি 5 থেকে 6 ঘন্টার আগে কারো হেল্পই পাবেন না। অস্ট্রেলিয়ার সরকার এই রোডকে একটি ভয়ঙ্কর রোড হওয়ার পাশাপাশি প্রাণঘাতী রোড হিসেবেও ঘোষণা দিয়েছে, যার কারণে এখানে ধীরে ধীরে আগমনকারীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নাম্বার 6, 3 লেভেল জিগজ্যাগ রোড, ইন্ডিয়া। ভারতের সিকিমে অবস্থিত এই রোডটি সবচেয়ে বিপজ্জনক। শুধু তাই নয়, অনেক পেঁচানো। সেটা সমুদ্র তল থেকে প্রায় 11,000
16,000 কিলোমিটার উপরে অবস্থিত। আপনাদেরকে বলে রাখি, প্রথম দর্শনে তো এখানকার দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করে দিবে, কিন্তু এই নজরটাই কিন্তু রাস্তার মধ্যে আপনাকে সাবধানতার সাথে পার হতে দিবে না। কারণ এখানকার রোড এমনটাই যে সেখানে প্রথমবার আপনার সেই রোড থেকে তো 1 ঘন্টার জন্য রাস্তা থেকে আপনার নজর সরবে না। 30 কিলোমিটার এই রাস্তাটি প্রায় 150-এরও বেশি পেঁচানো রোড দিয়ে তৈরি। হিমালয়ের পাদদেশে অবস্থিত এখানকার রাস্তাটি অনেক পিচ্ছিল, যার কারণে পিছলে যাওয়ার অনেক আশঙ্কা থাকে, ভয় থাকে। বহুদিন আগে ভারত আর তিব্বতের সাথে এই রাস্তাটি ছিল বাণিজ্যিক একটি রাস্তা, কিন্তু অনেকগুলো দুর্ঘটনা ঘটার কারণে লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করা বা বাণিজ্যিক লেনদেন করা একেবারে কমিয়ে দিয়েছে। কারণ বেশিরভাগ মৃত্যু এখানে পেঁচানো রাস্তার কারণেই এখনকার সময় অনেক লোকেরাই এই রাস্তাটিকে ব্যবহার করছে। নাম্বার 5, স্লিপার্স ক্যানিয়ন, নিউজিল্যান্ড। স্লিপার্স ক্যানিয়ন রোড, নিউজিল্যান্ড। এই রোডটি দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর রাস্তার মধ্যে একটি। আপনাদের বলে রাখি যে এই রাস্তায় দুনিয়ার সকল রকমের বিপদ ঘটার মতন এই রাস্তাটি, যেটা আপনার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই রাস্তাটি সবচেয়ে ভয়ঙ্কর হওয়ার কারণ হলো এই রাস্তাটির সক্রিয়তা। কারণ এই রাস্তায় কখন যে কিভাবে আপনার সামনে মোড় চলে আসবে সেটা কেউ বুঝতে পারবে না। আপনি এই রোডের ভয়ঙ্কর বিষয়টি সম্পর্কে আন্দাজ করতে পারবেন। যেমন এখানে যদি আপনার সাধারণ থেকে সাধারণ অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনার গাড়ির, তারপরেও আপনি পুরোপুরি ভাবে বিধ্বস্ত হতে পারেন। এই রোডের কিছু দূর পরপরই ওয়ার্নিং নোট দেওয়া আছে, যাতে করে যাত্রীরা বুঝতে পারে এখানে গাড়ি জোরে চালানো বিপদের সম্মুখীন হওয়া ছাড়া আর কিছুই নয়। এর পাশাপাশি এই রাস্তাটি এতটাই চিকন যে একবার যদি একটি গাড়ি আসে তো তখন অন্য গাড়িকে অবশ্যই সাইড করতে হবে, নতুবা দুটি গাড়ি একসাথে পারাপার হওয়া অসম্ভব। নাম্বার 4, তারকো জর্জ রোড, তাইওয়ান। তারকো জর্জ রোড, তাইওয়ানের এই রাস্তাটি হাইওয়ে নাম্বার 8 এই নামেও সকলে চেনে, যেটা শুধু তাইওয়ানের জন্য নয়, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তার মধ্যে অন্যতম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটি ব্যক্তি তাদের প্রাণ নিজের হাতের উপরে নিয়ে যায়, কারণ প্রত্যেকটি রোড পাহাড়কে কেটে কেটে তৈরি করা হয়েছে, আর যেটা অনেক বেশি পেঁচানো এবং বিপদযুক্ত। যদিও পাহাড়ে হওয়ার কারণে এই রোডটি অনেক চিকন, এই রোডেও যদি পাশাপাশি সামনাসামনি দুটি গাড়ি চলে আসে তাহলে একে অপরকে রাস্তা দেওয়ার জন্য কোনো না কোনো গাড়িকে অবশ্যই সাইডে নিতে হবে। আর এইটা করার সময় অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। সেই মুহূর্তে যদি কোনো একটা ড্রাইভার ভুল করে তাহলে সে সরাসরি খালের গর্তের মধ্যে পড়বে। শুধু এখানেই সব শেষ না, এখানে প্রতিনিয়ত ভূমিকম্প আর বৃষ্টি বর্ষণ হয়। এর পাশাপাশি এখানে অন্ধকার মোড়ও আছে, যা ড্রাইভারকে চমকানোর জন্য যথেষ্ট। নাম্বার 3, ইয়ার হাইওয়ে, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অবস্থিত 1675 কিলোমিটারের এই রোডটি প্রায় 90% রাস্তাটি সম্পূর্ণ সোজা, স্ট্রেট। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এজন্যই অস্ট্রেলিয়ার সবচেয়ে স্ট্রেট রাস্তার মধ্যে এটি অন্যতম। আর আপনাকে বলে রাখি, এটি দেখতে যতটা স্ট্রেট এবং সমতল দেখায়, এটি ততটাই বিপজ্জনক। আসলে এটি অস্ট্রেলিয়ার ঘন জঙ্গল এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো আবাসিক স্থল নেই, যেখানে প্রতিনিয়ত জঙ্গলের বিপজ্জনক প্রাণীগুলো চলাফেরা করে, রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে, যার কারণে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এত কিছুর পরেও এখানকার লোকজনরা এখানে আসতে অনেক বেশি পছন্দ করে, কারণ এখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য সবাইকে মনমুগ্ধ করে। অস্ট্রেলিয়ায় এই রাস্তাটিকে স্ল্যাটার ভ্যালি হিসেবেও অনেকে চেনে, যেটা অনেক বেশি ভয়ঙ্কর হওয়ার পাশাপাশি একটা পর্যটক স্পট হিসেবেও পরিচিত। আপনি কি কখনো এই রাস্তায় যেতে চান? কমেন্টস করে জানাবেন। নাম্বার 2, জজিলা পাস হাইওয়ে, ইন্ডিয়া। বন্ধুরা, জজিলা পাস হাইওয়ে এটি ইন্ডিয়ার অন্যতম ভয়ঙ্কর রাস্তা হিসেবে পরিচিত, যেটি সমতল থেকে প্রায় 3558 মিটার উঁচুতে অবস্থিত। 9 কিলোমিটার লম্বা এই রোডটি লাদাখ আর কাশ্মীরকে একসাথে জড়িত করে। এজন্য এই রোডকে পাহাড়ের একমাত্র রোড হিসেবে মনে করা হয়। জজিলাতে প্রতিনিয়ত ঘন বর্ষা এবং ঝড় আসে, যার কারণে রাস্তার অনেক গুরুত্বপূর্ণ জায়গা খারাপ হয়ে যায়, ভেঙে যায়। আর এই ভারী বর্ষণ এখানকার বিপদটাকে আরো বেশি করে বাড়িয়ে দেয়, কারণ এইসব কারণে সেখানকার রাস্তা এক ধরনের কর্দমাক্ত হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়। জেনে অবাক হবেন যে প্রতি বছর এখানে প্রায় 100-এরও বেশি প্রাণহানি ঘটে। আপনি যদি এই রাস্তা দিয়ে পারাপার হতে চান তাহলে আপনাকে পুরোপুরিভাবে ট্রেন্ড হয়ে এই রাস্তায় আসতে হবে, নতুবা আপনিও এখানকার দুর্ঘটনার শিকার হতে পারেন। নাম্বার 1, পাসো দা লস কারাকোলস। চীনে অবস্থিত এই রাস্তাটি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে পরিচিত, যেটা পর্যটকদের অনেক বেশি পছন্দের। রাস্তাটি দেখতে অনেক সুন্দর। আপনি জেনে অবাক হবেন যে এখানে প্রায় 48টি পেঁচানো রাস্তা আছে, যা এটাকে অনেক বিপজ্জনক করে তুলেছে। এই রাস্তাটি অ্যাডভেঞ্চারাস লোকজনকে অনেক বেশি আকর্ষিত করে। প্রতিনিয়ত সেই রাইডাররা এখানে ঘুরতে আসেন, কিন্তু এখানে সামান্য একটি ত্রুটি বড় রকমের দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট, কারণ এই রাস্তায় মাত্রা অতিরিক্ত পিচ্ছিলতা রয়েছে।
যার কারণে গাড়ির টায়ারগুলো খুব বেশি এখানে পিছলে যায়। আর এই পিচ্ছিলতার কারণেই কোনো রকমের কন্ট্রোল না হয়ে তারা নিচে খালের মধ্যে পড়ে। এই রোডটিকে জম রোড হিসেবে অনেকের কাছে পরিচিত, যেখানে অনেক বড় বড় খারাপ পাহাড়ের ঢালু রয়েছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।